সো থ্যাংক ইউ সো মাচ। আজকে আমরা কিভাবে আসলে কালার ম্যাচিং করব, অর্থাৎ ডিজাইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পার্ট হচ্ছে কি বলেন তো, কালার। অর্থাৎ তুমি হলুদ কালারের সাথে ধরো এমন একটা কালার নিয়ে রাখছো, ধরো লাল কালার নিয়ে রাখছো, মানে এমন কালার নিচ্ছে যেটা আসলে যায়ই না। প্রত্যেকটা কালারের সাথে প্রত্যেকটা কালার একটা সম্পর্ক আছে, ঠিক আছে? আম, তো সেটা আসলে কিভাবে আমরা বুঝবো, এটার বোঝার একটা কৌশল আছে। যেমন দেখো, আমি আগে বলবো না কৌশলটা, কিন্তু তুমি নিজে অবজার্ভ করতে পারো কিনা। তো আমি যদি কিছু ভিজিটিং কার্ড রিয়েল, ওকে, রিয়েল দিয়া আমি আহ, এটা দিলাম। দেখো, দেওয়ার পরে বেশ কিছু ভিজিটিং কার্ড তুমি পেয়ে গেছো। তো তোমার সামনে অনেক ভিজিটিং কার্ড আছে। তো আমি যদি একটা ভিজিটিং কার্ড ওপেন করি, খেয়াল করবা এটার লোগো হচ্ছে হোম, এবং এইটার মধ্যে একটা কালার আছে, সেই কালারটা অন্য জায়গায় আছে কি? সো তুমি দেখবা যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই যেই লোগোর কালার থাকে ওই লোগোর কালারটা মূলত হচ্ছে ওইটা থাকবে। লাইক আমি যদি তোমাদেরকে একটু দেখাই, ধরো আমাদের এফসিটি সফটওয়্যারের ওয়েবসাইটটাতে যাই, এখানে মেইন কালার হচ্ছে এইটা। এবং আমাদের এখানে দেখো, খেয়াল করো যে এই লোগোর কালারের সাথে এই যে যে যত হাইলাইটিং কালার আছে, স্যার স্ক্রিনে দেখেন। সো এখানে হাইলাইটিং যে কালারগুলো আছে সেগুলো কিন্তু আমার লোগোর কালারের সাথে মিল আছে। অর্থাৎ সাদা আর কালো এইটা সাধারণত ডিজাইনের ক্ষেত্রে আলাদা করে কালার নির্ণয় করবে না। কেন বলো তো? কারণ এটা তো সাদা হচ্ছে তোমার আর্ট বোর্ডের কালার, আর যদি প্রিন্টিং জগতে যাও তাহলে কি প্রিন্টিংয়ের কাগজের কালার হচ্ছে সাদা। সো সেই ক্ষেত্রে আমি যেটা বলতে চাচ্ছি, সাদা কালার এবং কালো কালার এই দুইটাকে কি মনে করা যায়, এগুলোর বাদে আর একটা কালার মিনিমাম তোমার থাকতে হবে। তার মানে একটা আলাদা সলিড কালার কয়টা থাকতে হবে? একটা। যেমন তোমার লোগোর কালার হতে পারে গ্রিন, ঠিক আছে? তাহলে মনে করবো ওই গ্রিন কালার একটা থাকবে, আর সাদা কালো তো থাকবে। এই তিনটা সংমিশ্রণে তুমি গ্রাডিয়ান করে তুমি একটা ডিজাইন বের করতে পারো। তো সেক্ষেত্রে জি, আছে আছে। সো যেটা বলছিলাম যে প্রত্যেকটা কৌশল হচ্ছে, প্রথমে যেই প্রতিষ্ঠানের আপনি বিজনেস কার্ড ডিজাইন করবেন ওনাদের লোগোটা আগে নেবেন, লোগোটাকে অবজার্ভ করবেন। ইভেন যদি না বোঝেন এই লোগোটার স্ক্রিনশট দেবেন, দিয়ে চ্যাট জিপিটি বলবেন যে আমি একটি এই প্রতিষ্ঠানের একটা ভিজিটিং কার্ড তৈরি করব, এবং যার হচ্ছে লোগোর কালার এইটা, আমি ভিজিটিং কার্ডে কোন কালারগুলো ব্যবহার করতে পারি, টেক্সটের জন্য কোনটা, ব্যাকগ্রাউন্ডের জন্য কোনটা, ও দেখবা যে তোমাকে সুন্দর করে সেটা দিয়ে দিবে। এখন যদিও আমাদের ভিডিও বড় হয়ে যাচ্ছে, তারপরও আমি যদি একটু এইটাকে স্ক্রিনশট দেই, অথবা তুমি সেভ করেও নিতে পারো, কারণ এইটার এইভাবে ধরলে এটাকে ইমেজ হিসেবে সেভ করতে পারবা। তা আমি সেভ করছি এফসিটিআই, এটা দিয়ে আমি ডেস্কটপে সেভ করে নিলাম। দেওয়ার পরে আমি যদি এখানে যাই, কারণ আমাদের ব্রেন সবসময় কাজ করাতে হবে এমন কোনো কথা নাই। তুমি এখানে যাইয়া যদি ওরে একটা ইমেজটা দাও, আমি যেইভাবে করি এইভাবে কিছুদিন করো, করার পর দেখবা বিপুল একটা পরিবর্তন দেখতে পাবা। আর যদি প্রথম দিকে নিজের মতো করে করো তাহলে হবে না। নিজের মতো তখন করবা যে স্যার যা দেখাইছেন তা কমপ্লিট হওয়ার পর যদি মনে হয় যে না, আমি আর এক্সট্রা কতগুলো ড্রয়িং করি, সেটা তো আমি বইলেই দিছি যে আমি একটা বললে তোমার 5টা আঁকতে হবে। সো আমি এই ইমেজটা দিলাম, এটা আমার প্রতিষ্ঠানের লোগো। এখন আমি একটি বিজনেস কার্ড তৈরি করতে চাই। সো আমার বিজনেস কার্ডের টেক্সটের কালার কেমন দেওয়া উচিত এবং ব্যাকগ্রাউন্ড ডিজাইন কীরকম দেওয়া উচিত তার একটি বিস্তারিত নমুনা দাও। সো আমি ওর এইরকম একটা প্রম্পট দিলাম বাংলাতে। তবে আপনি চাইলে জেমিনি ইউজ করতে পারেন, অথবা ইংলিশও বলতে পারেন যদি ইফ ইউ নো ইংলিশ। সো এখানে আমরা দিলাম, এটা কিছুক্ষণ ওয়েট করবেন। তো ও কিন্তু আমাকে একটা ভালো আউটপুট দিচ্ছে, ঠিক আছে? তো সব ডিটেলস কালার বলছে ডার্ক টেক্সট, এটা দিতে হবে, সেকেন্ডারি গ্রে এবং হোয়াইট দিচ্ছে। তা দেখেন মোট মিল্লা কয়টা হইলো স্যার? আর প্রাইমারি ম্যাজেন্টা, ঠিক আছে? ম্যাজেন্টা বলে, কিন্তু এটাকে আমরা বলি হচ্ছে কি বলে, ক্রিমজন কালার। যদি সরাসরি লিখতে চান তাহলে ক্রিমজন, কিন্তু মূলত এটা ম্যাজেন্টা কালারের অন্তর্ভুক্ত। আমরা জানি 4 কালার হয়, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক, ঠিক আছে?
সো এখানে কিন্তু দেখেন তিনটা কালার হয়েছে, আর বলছে ডার্ক টেক্সট, অর্থাৎ টেক্সটটা হচ্ছে ডার্ক টেক্সট দিতে বলছে, অর্থাৎ কালোই কিন্তু ডার্ক টাইপের আর কি। আপনার লোগোর কালার প্যালেট, এই যে লোগোর কালার প্যালেটটা ওখানে নিয়েছে, এবং তা বলে আছে ডিজাইন এক। আমার সবচেয়ে বেশি সাজেশন ফ্রন্ট সাইড, মানে দুইটা সাইড যেহেতু বিজনেস কার্ডে থাকে, বলছে পিওর হোয়াইট, বুঝছো? উপর বাম পাশে আপনার লোগো থাকবে, দেখছো? উপরে বাম পাশে, নিচে ফিউচার কম্পিউটার ইনস্টিটিউট থাকবে। ট্যাগ লাইন লার্ন, এই যে বলছে লার্ন প্র্যাকটিস বিল্ড ইউর কেরিয়ার। তারপর বলছে তারপর নাম পদবি, যেটা আমরা গত ক্লাসে বলেছি নাকি। তারপর বলছে টেক্সট কালার, প্রতিষ্ঠানের নাম ম্যাজেন্টা কালার দিয়ে দিতে বলছে, নাম দিতে বলছে কালো, এবং ডিজিগনেশন গ্রে কালার, মানে হালকা করে ছোট, অন্যান্য তথ্য ডার্ক গ্রে, ঠিক আছে। এরপর বলছে নিচে একটি চিকন ম্যাজেন্টা লাইন থাকবে, দেখছো? ওই যে যে ছোট নিচে নিচ দিয়ে একটা চিকন থাকবে, তার নিচ দিয়ে মূলত ফোন নাম্বার ও ইমেল, ওয়েবসাইট অ্যাড্রেস থাকবে। ক্লিয়ার? তাহলে দেখো তুমি কিন্তু একটা ধারণা পেয়ে গেলাও যে কিভাবে। এবং ব্যাক সাইড সম্পর্কে ডিজাইন টু বলছে মডার্ন, ব্যাক সাইড হচ্ছে হালকা গ্রে থাকবে, এক কোনায় পিঙ্ক শেপ থাকবে, পিঙ্ক শেপ, টেক্সট থাকবে ডার্ক গ্রে থাকবে, নেম থাকবে ব্ল্যাক, ইনস্টিটিউট নেম থাকবে পিঙ্ক কালার থাকবে, এবং কালার বইলা দিছে ডিজাইন থ্রি লাক্সারি, এবং বলছে ম্যাট ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড। ওকে, ঠিক আছে স্যার, কথা বলা যাবে না, রেকর্ড হচ্ছে তো। আচ্ছা, তাহলে এই যে মোটামুটি কিন্তু একটা নমুনাও দিয়ে দিছে তোমাকে, দেখছো যে কিরকম হতে পারে। এই যে এইরকম করে দেওয়া হচ্ছে নমুনা, যদিও ডিজাইন নমুনা দেয় নাই, তুমি যদি চাও যে না আমাকে একটা ইমেজই তৈরি করে দাও, তখন কিন্তু সেই ইমেজটাও তৈরি করে দিবে। জাস্ট এর বেশি একজন ডিজাইনার হিসেবে আমার এর বেশি লাগতেছে না, কিন্তু তোমরা নতুন হিসেবে হয়তো বা দামি দেখতে চাও, তো সেই ক্ষেত্রে তুমি ওরে বলতে পারো একটা ইমেজ, তখন ও দুইটা ব্যাক সাইডের ডেমো পিকচারও আনা যায়, তখন ওইটা দেখা দেখাও করে ফেলতে পারো। তার মানে আগের মতো আর এখন আমার গ্রাফিক্সের অনেক কাজগুলো অনেক সহজ হয়ে গেছে, এবং আরও ফাস্ট হয়েছে। এখন আমরা একটা ভিজিটিং কার্ডতে 1-2 মিনিটের বেশি সময় নেই না, নিয়ে খালি ওইটা দেখা করে, মানে আইডিয়ার জন্য আমরা কষ্ট করে নিজের ব্রেনের উপর প্রেশার দিব না, কাজের জন্য দিব, একই জিনিস বারবার আমার হাতের গতি বাড়ানোর জন্য দিব। অনেকে বলে হ্যাঁ ডিজাইনের অনেক ডিমান্ড কিছুটা হইলেও কমেছে, যেহেতু মানুষ যারা একটা আগে ব্যানার বানাইতো, ধরো এই যে এরকম একটা ব্যানার বানাইতো, এইটা আমরা নিজেরা বানাইতাম অনেক সময় নিয়ে, কিন্তু এখন বানাই না, অনেস্টলি বলি। তো ওই টাকাটা তো চলে যাচ্ছে। তার মানে নর্মাল কাজ এখন আর কেউ কি করে না, ডিজাইনাররা করে না, মানে ডিজাইনার দিয়ে করে না, তারা নিজেরাই করে ফেলে। সো তুমি যদি একটু ট্যালেন্ট হও এবং একটু বেশি সৃজনশীল হও, তাহলে কিন্তু তুমি খুব সহজে এই এআইকে ব্যবহার করে এটাকে আরো সুন্দর করতে পারো। সো এখন কালার কিভাবে নিব, কালার পিকার। তো কালার পিকারে যেই যাওয়ার পরে আমি যদি এই জায়গায় যাই, এই জায়গায় সো আমরা যেটা করতেছিলাম, যে এই যে যে অংশটা দেখো, তোমাদেরকে এখন শিখাবো RGB, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। RGB মানে রেড গ্রিন ব্লু, কি বলতো, ব্লু। এই তিনটা কালারের সমন্বয়ে এখন এগুলো সর্বোচ্চ কালার কত, 255, 255। এখানে সর্বোচ্চ দিতে পারবা কত, 255। এখন যদি তুমি ধরো এইটা 255, বাকিগুলাই জিরো দাও, তাহলে কোন কালার আসবে বলো তো, বলে না কোন কালার আসবে? আরে বোকা নাকি, এই যে যদি রেড, যদি এখানে তিনটা অক্ষর না, তাহলে যদি বাকিগুলো জিরো দিই তাহলে রেড কালার আসবে, স্বাভাবিক। এটা তো সহজেই বোঝা যায় না। এই দেখো জিরো দিলাম, এ দেখো জিরো দিলাম, এখন জিরো দিলাম, এবং এখানে 255, তাহলে একবারে সলিড যেই রেড কালার আছে সেটাই তো আসবে। এই দেখো পুরো আসছে কি না, এই যে রেড কালার আসছে। এখন আমি যদি দেখো এখানে দেই হচ্ছে এইটা দিই জিরো, তাহলে কি হয়ে যাবো, ব্ল্যাক হয়ে যাবো, বুঝছো? যদি এটা, ও এখানে চেঞ্জ হয়ে গেছে, 0 0 0। আচ্ছা, জিরো নিচ্ছে না, এটা কারণ আছে। আমরা এটাকে জিরো দিব, এটাকে একটাকে রাখতে হবে, ধরো 55, এটা রাখলাম। এবার কি হবে, কালার কত, গ্রিন হবে।
আচ্ছা, এটা আমরা এই জায়গায় না দিয়ে আমরা যদি একটু ইলাস্ট্রেটরে দেখাই তোমাদেরকে, তাহলে জিনিসটা আরো সুন্দর হয় নাকি। সো আমরা একটা নিয়ে নিই, যেহেতু আজকে আমরা কালার বিষয়ে দেখাচ্ছি, কারণ এখন তো তোমরা ডিজাইন অলরেডি পাড়া দিছো। ধরো আমি এখানে নিলাম একটা শেপ, আমি দিলাম। তো অনেক সময় দেখবা বিভিন্ন ডিজাইনের কোণাতে, তো এটাকে আমরা এই যে এখান থেকে দেখো একটা অপশন আছে, তুমি যাবা পাথ, পাথ থেকে এই যে লেখা আছে স্প্লিট অ্যান্ড গ্রিড, ঠিক আছে। তাই এটা আমরা মানে 2 এবং প্রিভিউ দিয়ে রাখো, দিলে আবার এখানে 2 দিলাম, তা ভাগ করে দিলাম এবং একটু গ্যাপ বাড়াই দিই। আচ্ছা, এটা ইঞ্চিতে আছে, তো আমরা এটাকে করি, পিক্সেলে নিয়ে নিই, কন্ট্রোল আর, এখান থেকে পিক্সেল, তাহলে ছোট এককগুলো পাবো পিক্সেল, এবং এটাকে যাই অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে স্প্লিট অ্যান্ড গ্রিড। সো আমরা 2 দিলাম, মানে কলাম 2টা, রো 2টা। প্রিভিউতে যদি টিক দেই এবং দেখবা যে এখানে আমরা যদি অনেক বেশি হয়ে গেছে, আমরা কমাইতে থাকি। আচ্ছা, এতটুকু দিলাম, আর এইটাও সেম ভাবে আচ্ছা এতটুকু দিলাম, দিয়ে আমরা এটাকে তৈরি করে সমানভাবে। হয়েছে কি না দেখো, তাহলে এটা কিন্তু প্রত্যেকটা বক্স কি সমান হয়েছে না। এখন আমি চাচ্ছি, ধরো এইটা আর এইটা, এই দুইটার কালারটা আমি দিব কি, এই জায়গায় দেখো, এই যে এখানে আছে রেড, গ্রিন, ব্লু, দেখো 255 করে আছে, তার মানে কালো কালার হচ্ছে 255, জিরো না, এটা 255 দিয়ে দেবো, তাহলে সবগুলো মিলে কালো হয়ে যায়। আর ওই যে এই ছায়ানে হচ্ছে 00 দিতে হয়, এই যে দেখো 00 ছায়ানে, মানে কালো সমান সমান ছায়ান ম্যাজেন্টা ইয়েলো ব্ল্যাক, এটাতে 0 দিলে হলো সব কালো হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখন মনে করো আমি এটা দিতে চাচ্ছি গ্রিন, তাহলে গ্রিন যদি আমি দিতে চাই, তাহলে এইটারে আমি দিলাম। এখন দেখো তো, খেয়াল করো, গ্রিন আছে এবং এইটাকে আমি 0 করে দিই। আচ্ছা, এখন কি কালার আছে, হয়েছে গ্রিন, বুঝতে পারছো। তাহলে ওই যে আমি 2টা দিছি, ও কিন্তু অটোমেটিক গ্রিন হয়ে গেছে। সো এইটাকে ধরে এইটার মধ্যে টেনে দাও, আর এটাকে প্রয়োজনে নান করে দাও। সো আমি চাইলাম যে এরকম করে ছোট বক্স নিয়ে নেওয়ার জন্য, অনেক সময় লোগো হিসেবে বা স্টাইলিশ করে এগুলো মানুষ ব্যবহার করে, ইভেন এরকম করে এগুলো এখন টুকরা হয়ে গেছে, বক্স ছিল একটা, এগুলোকে তুমি ছোট করতে পারো। এগুলোর একটা সাইজ দেওয়া আছে এখানে, যদি ট্রান্সফর্মে যাও, এই যে এখানে ধরলে দেখবা এগুলো সাইজের জন্য এই যে ট্রান্সফর্ম আছে, কত হাইট ওয়েট আছে, এই যে 14 আর 12 আছে, রাইট। সরি, এই যে এখানে আছে হাইট ওয়াইট। এখন তুমি যদি মনে করো না আমি এটা হচ্ছে আরও ছোট দিব, অর্থাৎ 8 দিব, 8 পিক্সেল, আর হচ্ছে 8 পিক্সেল, মানে চারোদিক থেকেই সমান থাকবো। তো দেখো হয়েছে। এখন এটাকে কেটে দিলাম। তো এইভাবেও ডিজাইন করা যায়। আমি ধরো কোনো একটা লাইন এখান দিয়ে ছোট ছোট করে কতগুলো দিব, অল্টার ধরে কপি, শিফট ধরে ওই বরাবর কপি, তো এগুলাই দিলাম। এইভাবে দিয়েও অনেক সময় মানুষ কি করে, এই কার্ডের মধ্যেই বা সুন্দর করে কোনা দিয়ে দিয়ে দেয়। এগুলো যদি অনেক বড় দেখা যায়, কিন্তু এই অনেক ছোট আছে, বুঝতে পারছো। সো এখন এখানে আমি মূলত 2টা কাজ বুঝাচ্ছি, আইডিয়া দেওয়া হচ্ছে যে কিভাবে আমরা শেপগুলোকে, তুমি যদি মনে করো তোমার ডিজাইনের জন্য চাচ্ছাও একটা প্যাটার্ন তৈরি করার জন্য, কি করার জন্য, প্যাটার্ন, অর্থাৎ তোমার এটা জানি দেখো অনেকে ভিজিটিং কার্ডের মধ্যে, আমি কিন্তু নির্দিষ্ট ডিজাইন শেখাচ্ছি না, কিন্তু আমি জানি ভিজিটিং কার্ডের তোমার ডেমো বা সাইজ বা প্যাটার্ন আমি লেআউট বুঝাই দিছি। এখন এগুলোর মধ্যে তুমি বিভিন্ন অবজেক্ট ব্যবহার করতে গেলে দেখবা যে অনেক ধরনের কাজ করতে হয়। সো সেটা করার জন্য আমরা যদি দেখো একটা জিনিস দেখাই তোমাদের, ওকে,
কি আঁকলাম এটা, এখন তুমি একটা খেয়াল করো, এখানে চলে যাব, কই গেল, আমরা অবজেক্টে যাব, অবজেক্ট থেকে এই যে দেখো রিপিট, এখানে আছে কি গ্রিড। গ্রিড মানে হলো তোমার এই যে দেখো, এখন অটোমেটিকলি আমি যখন এই যে এই অংশটা ধরবো, এই অংশটা ধরে যখন টান দিব, দেখো দেখো আমি পুরা বিন্দুতে মিলাইলাম। ঠিক আছে, এখন খেয়াল করবা, যখনই আমি এদিক থেকেও মিলাইতে চাই তাহলে এইটা এটা মিলাইলাম। এখন যদি এটা টানো, দেখো অটোমেটিকলি একটা প্যাটার্ন তৈরি হয়ে গেছে। এখন এটা আসলে কি কাজে লাগবে স্যার, এই জায়গায় আমি ধরো এই এই ভিজিটিং কার্ডের দুইটার মধ্যে আমি চাই আমার এটা কেউ কপি করতে পারবে না, ধরো এইভাবে দিলাম, এটা মূলত এই সাইড থেকে বাড়ানো যায়, বাড়ানোর ব্যাপারটা একটু ডিফিকাল্ট, তোমার এই সাইড থেকেই যা করার করতে পারবা, বুঝছো, আর নিচের থেকে এই যে যে দাগ পয়েন্ট আছে না, ওখান থেকে করতে পারবা। তা আমি যখন এটা দিব, দেখো এখন এটা করছি না, তুমি বলতে পারো স্যার এটা কিভাবে করব, ধরো এটার কালারটাকে এখন আমি দিয়ে দিব হলো যে কোনো কালার দিতে, অথবা ব্ল্যাক দিতে পারো, ব্ল্যাক দিলাম। ব্ল্যাক দেওয়ার পরে এইটাকে আমরা ট্রান্সপেসি করব, এই যে এখানে যাবা, এটার জন্য ট্রান্সপেসি যদি এখানে না পাও, এখানে পাওয়ার কথা, যদি এখানে না পাও তাহলে এই জায়গায় যাবা, উইন্ডোতে যাবা, উইন্ডোতে যাওয়ার পরে নিচের দিকে যাও, টি সিরিয়ালে যাবা, এখানে গেলে এই যে দেখো আছে, তো এখানে গেলে দেখো এই যে অপাসিটি আছে স্যার, তো এখানে যা অপাসিটি 100% আছে, তুমি ওয়াটারমার্ক করে দিবা, একবারে 10, 5 এরকম দিয়ে দিবা। সো ধরো এই জিনিসটা কিন্তু এখন ওয়াটারমার্ক হিসেবে কাজ করবে, আর অনেকভাবে করা যায়। তো যখনই এটা আবার Ctrl+2 দিয়ে লক করে দিবা, দেখো এখন আর সিলেক্ট হয় না। তো যখনই মানুষ এটাকে ইয়া করবে, এটা যখন প্রিন্ট দিবে এটা অনেক সুন্দর লাগবে। যারা ভিজিটিং কার্ড প্র্যাকটিক্যালি দেখছে, আমাদের ইয়াতে অনেক রকমের প্যাটার্ন দেওয়া ছিল, আগেরটা এবং নতুনটাও আছে মনে হয়। সো এটা হইলে কি একটা কিন্তু সে বলে এগুলোকে আবার কালার করেও দেওয়া যায়, তা কালার করলে বিশ্রী লাগবে, তাহলে আবার উপরে যেই লেখা দিব ওটা ফুটবে না। কিন্তু এখন যেই প্যাটার্নটা দিছে এটা প্রিন্ট হইলে খুবই হালকা আসবে, ধরলে চিলিক মারবে, দেখা যাবে। আবার ডট প্রিন্ট দিয়া যদি করে তাহলে আরও বেশি সুন্দর হবে। সো এখন এইরকমভাবে আমরা কিন্তু চাইলে কি প্যাটার্ন করতে পারি। তার মানে এটা আমরা কোথা থেকে করলাম, এখান থেকে যাই রিপিট থেকে করলাম। এখন রিপিট কিন্তু আরও অনেকভাবে করা যায়। এরপর তোমাদেরকে আর একটা জিনিস দেখাই রিপিটের ক্ষেত্রে। ধরো আমি একটা, এখানে স্টার আছে, তুমি স্টারও করতে পারো। তো ধরো আমি একটা স্টার করলাম, এই স্টারটাকে নিয়ে আমি যদি সার্কেল আকারে ইয়া করতে চাই, মিরর আকারে করতে চাই, করতে পারবো। এই যে মিরর আছে, রিডাল, রিডাল মানে সার্কেল আকারে, মানে বৃত্ত আকারে। তো আমি যখন এই দিব, দেখেন ওই যে এখন যখন আমি এই জায়গার থেকে ইয়া করব, দেখেন একটু খেয়াল করেন, দেখেন এই যে পাতলা কমে গেল, ঠিক আছে। আবার যদি আমি এটা দেই, দেখেন, বুঝছেন, তো এইভাবে করে আমি এটা করতে পারবো। আর এই জায়গায় একটা আছে, দেখেন এই জায়গায় এই যে এই পয়েন্টটা আছে, এই পয়েন্টটা দিলে হলে এটা বাড়বে, ঠিক আছে। এই যে দেখেন, এই যে আমি যতগুলো যদি এটা ইয়া দিয়া দিলে এটা বোঝা মুশকিল, যে আমি এটা দিলে সহায় অনেক কাজের ক্ষেত্রে এরকম বারবার রিপিট করে, মানে এটা কিন্তু সার্কেল আকার হচ্ছে একের পর এক, ঠিক আছে। তো এখন বলতে পারেন যে এই কাজকে আমরা অন্যভাবেও করতে পারি। অন্যভাবে করতে গেলে আমাদেরকে জানতে হবে, আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, যেমন এখানে একটা বিন্দু নেবেন, এখানে একটা বিন্দু নেবেন, তখন আমাদের এই যে রোটেট সম্পর্কে অনেক ভালো, এবং ট্রান্সপোর্ট আর কি বলে ট্রান্সফর্মের ফাংশনগুলো জানতে হবে, এই যে ইফেক্টের থেকে, এগুলো আমরা ধারাবাহিকভাবে শিখাবো। মানে এই কাজ না করে যদি আমরা ডিজাইনে যাই, অনেক টুলের ব্যবহার তুমি করতে পারবা না। যেমন আমি এখানে একটা, ধরো কি করা যায়, একটা বৃত্ত আঁকলাম, আচ্ছা বৃত্ত না, তোমাদেরকে দেখাচ্ছি। তো স্যার আমি একটা বৃত্ত আঁকলাম, মনে করো একবারে সেন্টারে বা ইনসেক্ট করো, আছে, আচ্ছা একটা বৃত্ত আঁকলাম।
বৃত্ত আঁকার পরে এটা হচ্ছে আমার আরেকটু বড় আঁকি। ওকে, এখন আমি চাচ্ছি বৃত্তটাকে ছোট করে আসতে থাকবে। কি আসবে? ছোট করে আসবে। তাহলে এই বৃত্তটাকে আবার স্টাইল করতে পারি। স্টাইলটা কিভাবে করবা? এই জায়গায় যাবা, এই জায়গায় যায় বৃত্তর খেয়াল করবা যে এই যে সাইডো সাইডের দাগটা এবং এটাকে একটু মোটা করো, তাহলে বিষয়টা আরো আমাদের কাঙ্ক্ষিত জায়গায় হবে। এবং এটার গ্রাডিয়ান কালারটাকে ব্যবহার করতে পারো। আমরা গ্রাডিয়ান টুলটা নেই। গ্রাডিয়ান টুলটার সম্পর্কে আর একটু ধারণা দেই আমরা। হচ্ছে গ্রাডিয়ান হচ্ছে একের অধিক কালার। কি বলতো? যেমন আমরা একটা এর মধ্যে কয়টা কালার নিতে পারি? একটাই। কিন্তু গ্রাডিয়ান কালার হচ্ছে দিয়ে আমরা একটার মধ্যে কি একাধিক কালার নিতে পারবো। কি করতে পারবো? আমি যদি গ্রাডিয়ান কালার, আমি তোমাদের এলোপাথারি বুঝাচ্ছি, কিন্তু এটা তোমার কাজে লাগবে যখন কাজ শিখবো নির্দিষ্ট ডিজাইন, তখন আমরা এইটারে ধরে এইটার মধ্যে আমি কালো কালার দিলাম। এখন আমি এটার গ্রাডিয়ান কালার নিই, কই গেল? এই যে এটার মধ্যে দিলাম। এখন দেখো খেয়াল করো, ও আচ্ছা এটা ফিল্ড হয়ে গেছে, মানে স্টক হয়ে গেছে। আমি এটাকে নান করে দিয়ে ওইটাকে উঠাই দিই। আচ্ছা, এখন দেখো এটার মধ্যে এই জায়গায় যেই কালার আছে এনে, তা আমি এটারে ধরে অল্টার ধরে এই যে এইভাবে করে আর একটা কালার কি নিয়ে আসতে পারি। তার আগে আমরা কিবিসটা একটু ইয়া করি। আচ্ছা, এটা দিলে আমি কি চাপতাছি তোমরা স্ক্রিনে দেখতে পারবা। আচ্ছা, এখন দেখো এখানে অল্টার ধরে আমি এই যে কেটে দিলাম। আবার যদি অল্টার ধরে, এই দেখো অল্টার ধরছি, ওই যে ওই সাইডে অল্টার ধরে কিন্তু আমি দুইটা কালার পেয়ে। এখন এইটার উপর ডাবল ক্লিক করলে এখান থেকে ওই কালার, ওইটার উপর যেই কালার নিবা সেই কালার কিন্তু চলে আসতেছে। আবার এটার উপর ডাবল ক্লিক করলে এখানে যেই কালার নিতে চাও দুইটা কালার চলে যায়। সাদার পরিবর্তে এখানে যেই কালার নিতে চাও সেটা চলে আসতেছে। তার মানে এটা কিন্তু একাধিক কালার। এখন গ্রাডিয়ান কালার আবার আছে তিন ধরনের। একটা হচ্ছে লিনিয়ার, তারপর হচ্ছে রিডাল অ্যান্ড হচ্ছে ফ্রি ফর্ম। সো লিনিয়ার তো বুঝছো লাইন আকারে থাকবে, সেটা হোক এইভাবে, বা অ্যাঙ্গেল আকারে কিন্তু লাইন আকারে থাকবে। আর রিডায়াল হচ্ছে গোলাকারে থাকবে। যদি আমি এই কালারটাকে দিয়ে এখন এটারে সিলেক্ট করে যদি আমরা রিডায়াল দেই, তাহলে দেখবো গোল হয়ে গেছে, মানে বৃত্তাকারে সে চিন্তা করবে। আর ফ্রি ফর্ম এটা খুবই মজার। তো এইটা যদি আমি দেই একটু, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে অলরেডি হয়ে গেছে এডিট। এখন আমি যদি এই জায়গায় একটা পয়েন্ট দিই, এটার উপর ডাবল ক্লিক করে এই জায়গায় একটা কালার দিতে পারবো। আবার যদি আমার ফ্রি ফর্ম, নামেই তো ফ্রি ফর্ম, অর্থাৎ ফর্ম অর্থ হচ্ছে পরিচালনা করা বা গঠন করা। গঠন বলতে পারি ফর্ম অর্থ। সো তুমি যে কোনোভাবে গঠন করতে পারো, অর্থাৎ ফ্রিভাবে তুমি গঠন করতে পারো। অর্থাৎ এখানে ক্লিক দিছাও, ধরো এই বিন্দুতে ক্লিক দেয়, এই জায়গায় ওই কালারটা মানে বা যে কোনো একটা কালার তুমি কিন্তু দিয়ে দিতে পারো। দেখো যে কোনো জায়গায় তোমার এই জায়গা হয়েছে, এই জায়গায় এইরকম শত শত কালার তুমি নিয়ে তুমি আলপনা বা বিভিন্ন কাজের সময় এগুলো দরকার হতে পারে। সেইটা আমার উদ্দেশ্য ছিল না, আমি এটাকে এখন বাদ দিয়ে দিই। আমি মূলত এই লাইনটাকে একটা গ্রাডিয়ান কালার, এটাকে উপরে উঠাইয়া আমি এখন গ্রাডিয়ান কালারটা নেই, এটা নিলাম। এই দেখো এখন আমি কিন্তু আপাতত এইভাবেই রাখছি। দেখো এখন তাহলে কোন স্টাইল করলাম, এই যে এখান থেকে এই যে দেখো এইটারে সিলেক্ট করে যদি এই স্টাইলটাকে আমি আবার চেঞ্জ করে একদিকে চোখা দেই, সেটা দিতে পারি। আবার এরকম করে দিতে পারি, আবার মনে করো হচ্ছে এরকম ছোট বড়, ঠিক আছে। এখন এই জিনিসটাকে আমি হচ্ছে যেটা করতে চাচ্ছি, ধরো এটাকে আমি চাচ্ছি স্কেলিং করব। স্কেলিং বুঝো, যে ধরো কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারি, অথবা এই জায়গা থেকে স্কেলটা হচ্ছে মানে একটা নির্দিষ্ট মাত্রা আকারে ছোট অথবা বড় করব। তা আমি স্কেল দিয়ে এই যে এইভাবে করে এটার উপরে দিলাম, ঠিক আছে, অল্টার ধরে চিমটি দিলাম। দেওয়ার পর আমার পুরোটা 100%। এখন আমি চাইতেছি 10% করে করে কমাবো। কত আছে? 10%। তো খেলো, সরি 90% হয় তাহলে নাকি, 10 কমাইলাম। এখন আমি যদি কপি দিই তাহলে ওইটা থাইকা ওই যে আর একটা হয়ে গেল। এখন যদি কন্ট্রোল ডি দেই, তাহলে দেখো একেবারে আমি যতগুলো দিতে চাই একবারে ছোট মনে হচ্ছে ভিতরের দিকে ঢুকে যাচ্ছে। রাইট স্যার? এখন দেখো এইরকমভাবে কিন্তু একটা শেপ তৈরি হয়ে গেল, একটা কালার। এখন তুমি চাইলে কালার, মানে এটা হলো মূলত টেকনিকটা কি হচ্ছে, ছোট হয়েছে। এটা হচ্ছে কি আমাদের স্কেলের কাজ, অর্থাৎ আমরা সাইজটা বড় করব না ছোট করব, এইটা করে আমি 10% করে কমাইতে কমাইতে একবারে নিচের দিকে চলে গেছে। ঠিক ততরূপ আমি যদি এটাকে কেটে দেই, ধরো
আমি আর একটা বৃত্ত আঁকি, দেখো কি কাজে লাগে, মানে এই টুলগুলো আসলে প্রপার জানলে দুনিয়ার সব ডিজাইনই আঁকতে পারবা। এখন আমি চাচ্ছি, ঘড়ি বানাইতে চাও না তোমরা? তো ধরো আমি এরকম করলাম, এটা দিলাম, দেওয়ার পরে আমি একটা দাগ আঁকলাম, তোমাদের জুম করে বুঝাচ্ছি। এটার উপরে দিয়ে শিপ ধরে দিলাম, দাগটা যেন সোজা হয়। তো আমি জানি যে আমাদের ঘন্টা কয়টা, কত? 12 ঘন্টা না স্যার? তো এই দাগটাকে একটু স্ট্রোকটা 2 দিয়ে দিই, এবং আমি চাচ্ছি কি এই দাগটাকে বা এই যে ঘন্টার এইটাকে আমি 12টা টুকরা করব। তা কিভাবে করব? ওইটাকে সিলেক্ট রেখে এই জায়গার মধ্যে রোটেটে যাবা, রোটেটে যাওয়া একবারে বিন্দুতে জানে 19-20 না হয়, অল্টার ধরে আমি ক্লিক দিলাম। এখন আমাদের পুরো বৃত্তটা কত ডিগ্রি, ছোটবেলা পড়ে না জমিতে 360, তাহলে সব 360 এখানে বাঘ চিহ্ন দিবা, মানে স্ল্যাশ আছে এই যে কিবোর্ডে যে স্ল্যাশটাই বাঘ। এখন তুমি এলো কত দেয়া ভাগ দিবা? 12 দিয়া, এবং 12 দা ভাগ দিলে প্রিভিউ যখন করবা দেখো 30 অটোমেটিক হয়ে যাবে। ডাইনে না বায়ে তাতে কোনো প্রবলেম নাই, আমরা কপি দিলাম। কপি দেওয়ার পর কন্ট্রোল ডি, খালি ডি মানে ডুপ্লিকেট, এইভাবে দিচ্ছি, এই যে হচ্ছে, কিন্তু আমি একটু জুম আউট করে তোমাদেরকে বুঝাই, ওই দেখো হচ্ছে। এবং দেখবা যে একটা একটা করে যতক্ষণ পর্যন্ত এই যে শেষ। তাহলে দেখো ঘড়ির কাটার মতো কি আমার কি 12টা হয়ে গেছে কিনা, হয়েছে কিনা? দেখো সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে। এখন তুমি বলতে পারো স্যার আমি হলো ঠিক এই মাপেরই আবার হলে আমি কি করব, আমি সংখ্যা লিখব, হয় না এরকম সংখ্যা লিখবা, মানে আমি এলো কনসেপ্ট দিচ্ছি মূলত, কিন্তু তোমাদের আমি চাইলে সুন্দর একটা দেয়াল ঘড়ি আঁকতে পারি, একটা ওয়াল ঘড়ি আঁকতে পারি, যে কোনো কিছু আঁকা যায়। সো এখন আমরা টাইপ টুল নিয়ে এই বরাবর এই দাগগুলো কেন নিছে, এটা আমাদের সুবিধা করে। এই জায়গায় যাই আমি হচ্ছে লিখব 12। তো 12 লেখার পরে অবশ্যই 12টাকে তোমার একজ্যাক্টলি একেবারে ওইটার মিডলে বসাই নিলে সবচেয়ে ভালো হয়। তাহলে যেহেতু এইটাই আমাদের মূল টার্গেট নাকি, সো আমি 12 নিলাম, এই 12টাকে ধরে আবার ওই একই পদ্ধতিতে দেখো একই জিনিস রিপিট করার কারণে তুমি কিন্তু খুব সহজে এটা বুঝতে পারবা। এই রোটেট টুল নিয়ে ওইটাকে সিলেক্ট অবস্থায় রেখে এই বিন্দুতে এসে অল্টার ধরে ক্লিক, একেবারে যখন একবারে মূল বিন্দু, একটু প্রথম প্রথম মাউস নাড়াইতে একটু কষ্ট হবে, মানে আমার এখানে মাউস প্যাড নাই তো। এই দেখো অটোমেটিকলি ও অলরেডি আগের থেকে দেওয়া আছে, ওই একইভাবে 360টা ভাগ দিবা, দিয়ে কপি দিবা। তাহলে কন্ট্রোল ডি দাও, একবারে সঠিক। এগুলো যদি ম্যানুয়ালি করতে যাই তা 19-20 হইতো না স্যার। তাহলে কন্ট্রোল ডি দিয়ে আমরা এটাকে কি করব, সুন্দর করে বসিয়ে দেব। এখন তোমার কাজ হচ্ছে কি এডিট করা, অর্থাৎ এই টাইপ টুল নিয়ে এখন তুমি বলো এখানে 12-র পরে কি থাকে, এখানে 1, এখানে দিলাম 1। তারপর ম্যানুয়ালি যদি একটু 19-20 করা লাগে সেটা পরে করে নিতে পারবা। এখানে কি থাকবে, তবে সবচেয়ে ভালো হয় এক সংখ্যা নিয়ে নেওয়া, মানে 1 নিয়ে নেওয়া উচিত ছিল, তাহলে ওই 1 বাড়াইলে সামনের দিকে যাইতো। আমি তো 2 সংখ্যা নিয়েছি, সব জায়গায় তো আর 2 সংখ্যা না, ঠিক না? তাও মোটামুটি অলমোস্ট ঠিকের দিকে। তো এরপরে দিলাম। এখন ধরো সেকেন্ডের কাটা বানাইবা, তখন কি করবা বলো তো? এইভাবে এডিট করবা, আমি আর বাকিটা করলাম না। এখন যদি মনে করো এই মাঝে ছোট ছোট দাগ দিতে চাও, তখন কি করবা? হ্যাঁ, হ্যাঁ, তখন হচ্ছে ওই জায়গায় এগুলোকে এখন লক করে দিতে পারো, সব ওভারঅল বিষয়গুলোকে লক করে দিতে পারো। কারণ এগুলোর উপর ক্লিক লাগে, কন্ট্রোল 2 দিয়ে লক করবা, আবার কন্ট্রোল অল্টার 2 দিয়া দিলে কি হবে স্যার, আনলক হইবে। সো এখন আমরা শর্টকাটে করি, এখানে দাগ বা একটা লাইন সিগনিমেন্ট অথবা তুমি একটা নিতে পারো, এই জায়গাটা, এই যে এই জায়গার উপর দিয়েই একটা দাগ নিবা। এখন ঘন্টার কাটার থেকে দাগগুলো একটু ছোট হয় না, তা তুমি কি করবা, এই সুন্দর করে অল্টার ধরে এইটার উপরে একটা দাগ দিলাও এতটুকু, এবং সেটার স্টক হইবে 1 এনাফ। যদি এখানে দেখা যাচ্ছে না, আর আমি ওটার কালার দিব কালো কালার, একটু বোঝার জন্য আলাদা। এখন এইটারে সিলেক্ট রাইখা ঠিক ওই আগের মতো এবার দিতে হইব 60 দিয়ে, আবার কারণ 60 সেকেন্ডে কি 1 মিনিট, আবার 60 মিনিটে 1 ঘন্টা, তার মানে 60 দিয়ে ভাগ দিতে হবে। তো আমরা এই একবারে বিন্দুতে অ্যাকুরেট জায়গায় ধরে অল্টার ধরে ক্লিক দিলাম। আচ্ছা সরি, এখানে মিস্টেক হয়ে গেছে হয়তো বা কোনো কিছু। এই দেখো এটা দিলাম, তারপর এটা যায়া আমরা অল্টার ধরে একবারে বিন্দুতে একটু 19-20 হইলে কিন্তু
ঝামেলা, যদিও এখানে 19-20 হওয়ার সম্ভাবনা আছে, তাও আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। 60 দিলাম, তখন দেখো প্রিভিউ দিলে ওইটা কিন্তু কি হচ্ছে 6 ইয়ে আসছে, তাহলে কপি দিবা। তাহলে এখন আমরা কন্ট্রোল ডি চাপতে থাকি, দইরা রাখো, ওই দাও হয়েছে, ঠিক আছে না স্যার? ক্লিয়ার স্যার? তাহলে দেখেন একটা জিনিস দিয়ে, আর ওই যে প্রত্যেকটার উপরের থেকে এই মেনটারে ডিলিট করে 12টা ডিলিট করে দিতে হবে, কারণ ওখানে তো অলরেডি আছে। কি স্যার, আমি কি বুঝাইতে পারছি নাকি ভেজাল আছে? তাহলে একটা কনসেপ্ট দিয়ে রোটেট টুল দিয়ে আমরা কি করতে পারি, অনেক কিছুই করা যায়। জাস্ট তোমাকে কি করতে হবে, টুলের প্রপার ইউজ করতে হবে। এখন টুলের কাজ শেখানোর জন্য আমি বিভিন্ন কিছু, এগুলোর অনেকেই আছে বাস্তব জীবনে তোমার লাগবে, আবার কিছু কিছু জিনিস আছে যেগুলো তোমার এই কনসেপ্টটা লাগবে, এই জন্য আমরা অনেক কিছু একে দেখাবো যেগুলো তোমার লাইফে লাগবে। সো জাস্ট আমি হচ্ছে বিভিন্ন টুল সম্পর্কে দেখলাম, যে তোমরা না জানলে মুখস্থ বিদ্যা। দেখো সুন্দর করে কিন্তু একটা জিনিস তৈরি হয়ে গেছে, ঠিক না? সো একেবারে অ্যাকুরেট, কোনো 19-20 হবে না। মূলত কম্পিউটার এইভাবে কাজ করে অটোমেটিকলি। আমরা চাইলে এখন এইটাকে আরও সুন্দরভাবে করতে পারি, আমি চাইলে বেলও আইকা দেখাইতে পারি তোমাদেরকে, ঠিক আছে? কিন্তু এটা ভিডিও বড় হয়ে যাবে, তো ওই জন্য অন্য একদিন করবো। তাইলে এখানে বলো তো আমি কি কি, 1 নম্বর কালার বিষয় কি বলো তো? কালার হবে কয়টা? সর্বোচ্চ সাদা কালো বাদে একটা, যদি একবারে অতিরিক্ত হয় তাহলে সর্বোচ্চ। কিন্তু কালারটা কার উপর মেজারমেন্ট করব? লোগোর উপরে। নিজের মন মতো নেওয়া যাবে, যেই প্রতিষ্ঠান এটা করব আগে দেখবো লোগোর মধ্যে কি কালার আছে, ঠিক আছে? লোগোর ইয়া করব, যদি একবারেই না বুঝি, বুঝতে না পারি, কার কাছে জিজ্ঞেস করব? এআইয়ের কাছে। এআই থেকে আইডিয়া নিয়ে ওই কালার দিয়ে ডিজাইন শুরু করব। ধরো এখন বলতে পারো স্যার, এই যে যে আমি এখানে কন্ট্রোল এন দিলাম, দিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি একটুখানি। সো 32 মিনিট অলরেডি। ধরো এই যে আমি ডিজাইনটাই করলাম, এখন এখানে আগের ক্লাসে দেখাইছে একটা শেপ এদিক দা করছাও, ঠিক না? এখন আমি কি করলাম, এবার আমি শেপটাকে এই অ্যাঙ্গেলে দিয়া এই অ্যাঙ্গেলে করলাম। আমি কি বুঝাইতে পারছি? ওকে। সো এইটাকে এখন তুমি কি কালার নিবা, এটা লোগোর উপর ডিপেন্ড করে, ঠিক আছে? তো এইটাও তো একটা ডিজাইন হয়ে গেল। তো যাই তুমি করবে তাই একটা ডিজাইন। এখান দা কিছু ইনফরমেশন দিবা, এইভাবে কমাইতে কমাইতে আসলা, এদিক দিয়ে আবার আর এক ধরনের ইনফরমেশন দিলাম, এরকম হাজার হাজার ডিজাইন আছে। সো জাস্ট হচ্ছে তোমাকে কি করতে হবে, আগে হচ্ছে কালার সম্পর্কে বুঝতে হবে। এলোপাথারি কালার মন চাইলে এখানে তো দুনিয়ার সব কালারই সিলেক্ট করতে পারো নাকি, যেদিকে নিবা স্কেলে এই কালারই তো তোমার চলে আসবে, কিন্তু যা তা কি নেওয়া যাবে? নেওয়া যাবে না, ঠিক আছে? এখন গ্রিনের মধ্যে সাদা আর গ্রিনেই মিলবে, ঠিক না? গ্রিনের মধ্যে যদি আর একটা ডিপ কালার নিয়ে নাও, তাই হারাই যাবে না? গ্রিনের মধ্যে যদি কালো কালার নিয়ে নাও, দেখা যাবে? দেখা যাবে না। তাহলে গ্রিনের মধ্যে হোয়াইট নিতে হইবে, ঠিক আছে? সো এই হচ্ছে বিষয়। তাহলে আমরা পরবর্তীতে যখন প্র্যাকটিক্যাল ইউজ করব তখন আরও বেশি সুন্দর। তাহলে এখানে যেই যে টুল করলাম যতটুকু সম্ভব এখানে করো 5-7 মিনিট, আমি ভিডিওটা আপলোড দিয়ে দিই। থ্যাংক ইউ।